যারা ভাই একটু সেফ ইনভেস্টমেন্ট করতে চায় তারা ভাই মিউচুয়াল ফান্ড চুজ করে। এখন মিউচুয়াল ফান্ড কি? যেখানে আমি বা আমার মতন কিছু মানুষ টাকা ঢালে, সেখানে একটা এক্সপার্ট লোক বসে থাকে সেই টাকাটা ম্যানেজ করার জন্য। সে সেই টাকাটা ইনভেস্ট করে আর সেই টাকাটার উপর একটা লাভ্যাংশ তুলে এনে আমাদেরও দেয় আর নিজেও একটা ছোট্ট কমিশন চার্জ করে। আর যারা একটু বুদ্ধিমান তারা ভাই আবার ইটিএফে ইনভেস্ট করে। এখন ইটিএফ কি? এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। স্টক মার্কেটে যে 1 থেকে 50-এর ভিতর যে বড় বড় কোম্পানি লিস্ট করা আছে সেটাকে বলা হয় নিফটি 50। আর এই নিফটি 50-তে যাতে সবাই ইনভেস্ট করতে পারে এর জন্য আনা হয়েছে নিফটি বিপস ইটিএফ। এখন এখানে ভাই তুই ইনভেস্ট করলে ডাইরেক্ট তোর টাকার ছোটো ছোটো পার্টে ভাগ হয়ে দেশের বড় বড় 50টা কোম্পানিতে ইনভেস্ট হয়ে যায়। এখন তুই বলতেই পারিস যে দেশের বড় বড় কোম্পানি যদি গ্রো করে তাহলে তোর টাকাটাও গ্রো করবে, আর তারা যদি নিচে যায় তাহলে তোর টাকাটাও নিচে যাবে। এবার এখানে কোনো এক্সপার্ট লোক নেই, তাই আলাদা করে কোনো এক্সট্রা কমিশন চার্জও আমার কাউকে দিতে হচ্ছে না। এবার এই যে ইনভেস্টমেন্টের নলেজটা, এটা তোর কোন কাজে লাগবে? তোর কাছে টাকাই নেই আর তুই ইনভেস্টমেন্টের নলেজ নিচ্ছিস। এবার যদি আমি তোকে এটা বলি যে ভাই অন্ধ টাকা কামাতে গেলে বিজনেসম্যান হতেই হবে, কারণ এটা তুই আর আমি খালি চোখে দেখতে পাচ্ছি 1 থেকে 50 বা 100-এর ভিতর যত কোটিপতি লোক আছে তারা ভাই সবাই বিজনেসম্যান। এখন বিজনেসম্যান যখন হতেই হবে, একটা প্রোডাক্ট বানাতেই হবে। প্রোডাক্ট বানানোর পর তুই নিজেকে উল্টে দে, নিজেকে কাস্টমারের পদে এনে এটা জিজ্ঞেস কর এই প্রোডাক্টটা কি আমি নেব। ভাই ইমোশন আনবি না, কারণ যেটা তুই অনেক কষ্ট করে বানিয়েছিস সেটাই ভাই একটা ইমোশন কাজ করবে। তাই নিজেকে আলাদা সেপারেট রাখ, অ্যাজ আ কাস্টমার হিসাবে ট্রিট কর যে এটা কি আমি সত্যি নেব। এখন এই যে ভাই নলেজটা, এটা ভাই তোকে হেল্প করবে টাকা ইনকাম করার জন্য। আর এটাকেই বলা হয় ভাই স্পেসিফিক নলেজ, যে নলেজটা তোর বর্তমানে এখন দরকার। তো ভাই ইন্টারনেটে হাজারো ভাই তুই এরকম জ্ঞান পেয়ে যাবি, কিন্তু ভাই স্পেসিফিক নলেজটা নেওয়ার চেষ্টা কর। মাছের দোকানে গেলে তো ভাই 10 রকম মাছ দেখিয়ে দেবে, কিন্তু ভাই তোর দরকার চিংড়ি, তো চিংড়ির দোকানে যা, চিংড়ি নিয়ে চলে আয়। বাকি মাছের দিকে ভাই ফিরে তাকানোরও দরকার নেই। তেমনি ভাই স্পেসিফিক নলেজ নিয়ে আর বাকি নলেজের দিকে ভাই ফিরেও তাকাস না।